হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমরা দেখতেই পারছো আমার মা সবজি কাটছে, আমি বসে আছি আর রুদ্র উপরে পড়ছে। তো তোমাদের এতদিন ধরে বলছিলাম গুড নিউজটা কী, তো তাহলে চলো আজকে বলেই দিই। গুড নিউজটা কী বলো তো? আমি আবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছি। প্রথমে তো রুদ্র স্বাদ গ্রহণ করেছিলাম, প্রথম মাতৃত্বের স্বাদ, আবার আমি এখন দ্বিতীয় মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছি। তো যাচ্ছি আজকে ডক্টর দেখাতে। আজকে আমার 3rd চেক আপ। আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে আর চেক আপও আছে, রেগুলার যেটা চেক আপ থাকে সেটাই। তো প্রথমে তো 2বার দেখিয়েছি আর এখন 3বার দেখাচ্ছি, 3বারের বার। তো ডাক্তারের ওখানে আসার পরে আমার টেস্টটা হয়, কিন্তু ডক্টরটা দেখানো হয় না। কারণ কি, হঠাৎই ডাক্তারবাবুর একটা এমার্জেন্সি কল আসে, একটা এমার্জেন্সি পেশেন্টের জন্য ওটি করাতে হবে, উনি চলে যায় নার্সিংহোমে। তো মাঝখানে অনেকটা টাইম, প্রায় 1.5 ঘন্টার মতো। তো সেই জন্য আমাদের কিছু কেনাকাটা করার ছিল, সেটা কেনাকাটা করার জন্য আমরা বেরিয়ে পড়ি। তো সেই কেনাকাটা করতে গিয়ে দেখি লস্যি খেয়ে নিলাম। লস্যি খেতে এই গরমে কার না ভালো লাগে বলো? এই গরমে একটু লস্যি, একটু ঠান্ডা কিছু পেলে মানে প্রাণটা জুড়িয়ে যায়। আর আমার এই সময় ঠান্ডা জাতীয় খাবারগুলো খেতে এত ভালো লাগছে, মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে খুব ভালো লাগছে। অত টক ঝাল সেরকম খেতে ভালো লাগছে না, কিন্তু মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে খুব ভালো লাগছে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো সবাই, যেন আমি একটা সুস্থ বেবির জন্ম দিতে পারি। তো তারপরে আমরা আবার ডক্টরের কাছে আসি, সে আমার চেক আপ হয়, তারপরে আমাদের ওষুধ নেওয়া হয়ে যায়, ওষুধ নিয়ে চলে আসি বাড়িতে। তো তারপরে বন্ধুরা বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয়নি। তো একবারে সন্ধ্যাবেলা এখন বেরোচ্ছি, রুদ্রকে নিয়ে যেহেতু বেরোনো হয়নি, ওর তো মনটা খারাপ হবে। মা এসেছিলো, মা চলেও গেছে, আমি যেহেতু ডক্টরের কাছে যাব সেই জন্য মা এসেছিলো। ওর টিউশন ছিল, যেহেতু ওর এক্সাম চলছে, না হলে হয়তো ওকেও নিয়ে যেতাম। এর আগে 2বার যখন গেছি, একবার আমি একা গেছি, তখন আমি রুদ্রকে নিয়ে গেছি, তারপর আবার ওর বাবা গেছে, তখনও রুদ্রকে নিয়ে গেছি। আর মিডিলে আমি 2বার টেস্টের রিপোর্ট দেখাতে গেছি, তখনও রুদ্রকে আমি নিয়ে গেছি। তো আমি তখন একা গেছি, তখন নিয়ে গেছি। আর এবার মা ছিল, আর পরীক্ষা আছে ওর যেহেতু কালকে, সেই জন্য মাকে বলেছিলাম যে মা তুমি এসো আর বিকেলে চলে যেও। তো মা শনিবার রাতে আসে, রবিবার থাকে, মানে রবিবার বিকেলে চলে যায়। তো তারপরে মা চলে যাওয়ার পর আমরা 3 জনে মিলে এখন একটু বেরোচ্ছি। রুদ্র হয়তো মন খারাপ হবে, আমি তো এই সময় ওকে নিয়ে কোথাও বেরোতে পারছি না, নিজেরই শরীর ভালো যাচ্ছে না, শরীর তো খুব খারাপ হয়েছে, প্রেশার সবসময় লো। মানে ডাক্তারবাবু বলছে যে এত প্রেশার কী করে লো হয়, এই সময় ওজন বাড়বে, এই সময় আমার হঠাৎই ওজনটা কমে যাচ্ছে। তো যাই হোক, সেইভাবে ভয়েরও একটু ব্যাপার আছে। কি ভয়ের ব্যাপার আছে পরে ধীরে ধীরে তোমাদের ভিডিওতে বলবো। তো আমি একটা অন্যায়ও করে ফেলেছিলাম, সেটাও তোমাদের ধীরে ধীরে ভিডিওতে বলবো। তো আজকে তোমাদের জানিয়ে দিলাম যে আমি দ্বিতীয় মাতৃত্বের স্বাদ আবার গ্রহণ করতে চলেছি। তো দেখো, আমি একদম সিম্পলভাবে রেডি হলাম, একদম সিম্পল, আমি সেভাবে সাজি না। মানে কোথাও বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে একটা আলাদা ব্যাপার, এমনি যদি হুটহাট বেরোই একদম সিম্পল, একদম ক্রিম মাখি একটু আর লিপস্টিক, এইটুকুই, আর কিছুই লাগাই না। তো এদিকে রুদ্রবার সঙ্গে আমি বকবক করছিলাম, ও থাকলে বাড়ি কীভাবে সময় চলে যায় নিজেরাও যায় না বন্ধুরা, মানে সারা দিন কীভাবে চলে যায় না। সে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো 12টার সময়, বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে গেছে। তো যাই হোক, আর এদিকে দেখো রুদ্র কী করছে। কে কে? আমার বাবা আর আমি। তুই আর বাবাই? একদম রেডি, সিম্পল, কিচ্ছু না, শুধু একটু লিপস্টিক কাচিয়ে করলাম। কী বা করবো বলো, আমি থেকে বেশি কিছু সাজি না, খুব সিম্পলই সাজি। যখন বেরোই লিপস্টিকটা মাস্ট লাগাই, কাজলটাকে পরতাম, চোখের নিচ থেকে নিতে ডার্ক সার্কেল, এই জন্য কাজলটা পরি না। তো তাহলে চলো বেরোই, যাচ্ছি কিছু কেনাকাটা করতে। কী কেনাকাটা করি সবটা তোমার সঙ্গে শেয়ার করো, তাহলে চলো। তো বন্ধুরা টুকিটাকে একদম কেনাকাটা করি, কয়েকটা জিনিস রুদ্রের জন্যই শুধু, তো সেগুলো নিয়ে নেওয়া হয়। তারপরে আমার খুব এগরোল খেতে ইচ্ছা করে, কিন্তু একার জন্য বেরোনোও হয় না, খাওয়াও হয় না। তো এখন দাঁড়িয়ে পড়লাম এগরোল খেতে। ওই মিষ্টি জাতীয় জিনিসগুলো বেশি খেতে ইচ্ছা করে, কিন্তু এগরোলটা 2-4 দিন ধরে খেতে ইচ্ছা করছিলো, কিন্তু ওই একার জন্য বেরোনোও হয় না আর খাওয়াও হয় না, এই হলো ব্যাপার। তো ওর বাবাও যেহেতু থাকে না, তো তারপরে দেখো এগরোল দোকানে দাঁড়িয়ে আছে, আর বাবা ছেলের খুনসুটি দেখো, সারাদিন তো টাইম পাইনি, বিকেলে ঘুমিয়েছিল, তারপর
তারপরে সন্ধ্যাবেলা একটু পড়ে টুরে তারপরে বেরিয়েছি। তো এখন দেখো বাবা থাকলে মানে ওর আর কাউকে দরকার নেই, আমাকেও দরকার নেই। তো এই যে দুজনে মিলে কী সব করে যাচ্ছে দেখো, স্কুলে কী সব খেলে সেই বাবার সাথে ও খেলে যাচ্ছে। তো তারপরে দিয়ে দেয় আমাদের রোল, কিন্তু ও তো খাবে না, এই রোলটা আমার। তো বলছে যে খা একটু, বলছে যে না খাবো না। তো আমরা তারপরে রোল খাই আর ওর জন্য নিয়ে আসি বিরিয়ানি। তো তারপরে দেখো বাড়িতে চলে আসি, বাড়িতে চলে এসে কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর একে দেখো আমার বাহন সব সময় আমার পেছনেই থাকবে, আমার পেছনেই দাঁড়িয়ে থাকবে। তো নিয়ে আসি ওর জন্য একটা শার্ট, স্কুলের শার্ট, চপ্পল মামাবাড়ির জন্য, মামাবাড়িতে চপ্পলটা ছিঁড়ে গেছে। আর ওর বাবা নিল একটা লোটাসের সানস্ক্রিন, আর একটা জুতো নিলাম ওর জন্য, যে আগের কিটোগুলো একটু কেমন হয়ে গেছে, সেই জন্য আবার এই কিটো জুতাটাকে নিলাম। তো এই হলো বাজার। আর নিয়েছিলাম দুটো জামা, সেই জামা দুটো আর শেয়ার করা হয়নি। আমার বাড়িতে নিয়ে যাব, বাবার বাড়িতে, ছোট্ট যে একটা পুচকিটা আছে, পুচকিটাকে দেবো। আর ওর এই জুতোটা বলে এত ভালো লেগেছে, ওর লাল জুতোটা খুব পছন্দ হয়েছে, নিজে পছন্দ করে নিয়েছে আজকে। তো ওর খুব ভালো লেগেছে, তাই মুখের সামনে নিয়ে যাচ্ছে। তাই বললাম বাবা মুখের সামনে নিয়ে যাচ্ছে, দাও আমাকে। তো তারপরে দেখো আমরা চেঞ্জ তো হয়ে গেছি, আর দেখিয়ে দিলাম তোমাদের কী নিলাম। আর রুদ্রকে এখন খেতে দেবো বিরিয়ানি, আমরা তো রোল খেয়ে এসেছি, আর কিছু খাবো না। তো পুরো প্যাকেটটা তো আর ও খেতে পারবে না, অনেকটা কোয়ান্টিটি থাকে বিরিয়ানির প্যাকেটটাতে। তো ওকে কিছুটা দিলাম আর কিছুটা রেখে দেবো। ওর বাবা যদি খেতে চায় তো খাবে, নয়তো ফ্রিজে রেখে দেবো, পরের দিন গরম করে ওকে খাইয়ে দেবো। তো তাহলে চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।